নমস্কার, আমি জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী চলে আসলাম 13ই মার্চ বৃহস্পতিবারের রাশিফল নিয়ে। আজ 13ই মার্চ বৃহস্পতিবার, বাংলার 28শে ফাল্গুন, চতুর্দশী তিথি, জন্মের সিংহ রাশি। মিতে রয়েছে, মিতে কিন্তু কোনো দোষ নেই। যারা শুভ কর্ম সম্পাদনা করবেন তারা সকাল 10টা 24 থেকে 12টা 1-এর মধ্যে এবং দুপুর 2টো 2 থেকে 5টা 3-এর মধ্যে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো যাবে। আজকের যা আকাশমণ্ডলীতে যা গ্রহ অবস্থান রয়েছে সেই সাপেক্ষে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টি রাশির কার কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমে চলে আসি মেষ রাশির রাশিফল নিয়ে। মেষ, আর্থিক উন্নতি, পারিবারিক জীবন শুভ, ব্যবসায় শ্রীবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশির খ্যাতি লাভ, পারিবারিক জীবন শুভ, ব্যবসায় শুভ, ভ্রমণ যোগ লক্ষ্য করা যাচ্ছে। মিথুন, কোনো কারণে গোলযোগ হতে পারে, পারিবারিক জীবন কিন্তু খুব একটা শুভ নয়। কর্কট, গৃহবিবাদ হলেও পারিবারিক জীবন, গৃহবিবাদ এবং পারিবারিক জীবন সমস্যা হলেও ব্যবসায়িক দিক থেকে কিন্তু শুভ। সিংহ, ছোট বাচ্চা বা ফ্যামিলির সদস্যদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। নিজস্ব চিন্তা ভাবনার উপরে জোর দিন, তাহলে কিন্তু শুভ যাবে। কন্যা, শিরোপীড়া, শারীরিকভাবে সমস্যা, মানসিক কিন্তু উদ্বিগ্নতা চলবে। তুলা, মনোমালিন্য, দাম্পত্য জীবন মোটামুটি অশুভ চলবে, কিন্তু যাদের প্রেম প্রীতি রয়েছে সেই দিক থেকে কিন্তু শুভ। বৃশ্চিক, যাত্রায় সমস্যা হবে, পারিবারিক জীবন কিন্তু গোলযোগপূর্ণ যাবে। ধনু, নানা দিক থেকে আয় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। মকর, ব্যবসায় শুভ, পারিবারিক জীবন শুভ, আর্থিক উন্নতি, ভ্রমণ যোগ। কুম্ভ, স্বজন সমাগমে আনন্দ বোধ করবেন, পারিবারিক জীবন কিন্তু শুভ যাবে। মীন, নানা রকম শারীরিক সমস্যা, মীন কিন্তু বাড়িতে কিন্তু কোনো কারণে গোলযোগ হতে পারে। এই রইল আজকের রাশিফল মেষ থেকে মীন। আপনারা যারা জ্যোতিষী শ্রী রাজদীপ শাস্ত্রী আমার সাথে যোগাযোগ করতে চান, কোচবিহার থেকে কাকদ্বীপ, একমাত্র ভরসা কিন্তু আমি রাজদীপ। এই কথাটা আমি বলছি না, সকলে কিন্তু বলছে। তো আমি আপনাদের একটা কথাই বলবো, যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করাতে চান তবে ওপরে দেওয়া ডেসক্রিপশন নম্বর থেকে যোগাযোগ করবেন। এছাড়া আমার ভিডিও কলিংয়ের ব্যবস্থা রয়েছে, এবং পশ্চিমবঙ্গের কোন জেলায় কবে কখন আমি বসবো তার জন্য অগ্রিম জেনে তবেই কিন্তু বুকিং করবেন। ধন্যবাদ, নমস্কার।